সান বাংলার দ্বিতীয় জন্মদিনে আপনাদের জন্য নগদ টাকার বৃষ্টি। সত্যি বলছেন? হ্যাঁ, আবার শুরু হচ্ছে সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন কন্টেস্ট। 8ই ফেব্রুয়ারি থেকে রোজ সন্ধে 6টা থেকে রাত 10টা দেখতে থাকুন সান বাংলা। প্রতি এপিসোডে সহজ প্রশ্নের সঠিক উত্তর দিন আর প্রত্যেক সঠিক উত্তরের সঙ্গে জিততে পারেন ক্যাশ। কেমন লাগছে? ভালো। প্রতিদিন 200-র বেশি সঠিক উত্তরদাতা প্রতি সপ্তাহে জিতবেন 15 লক্ষ টাকা, যা সরাসরি পৌঁছে যাবে আপনাদের অ্যাকাউন্টে। আমি তো এটাই চেয়েছিলাম। 8ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধে 6টা থেকে রাত 10টা সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন। এটা আমি কিছুতেই ভাবতে পারছি না। কেন মা? মা রক্তাক্ষী, কি হলো তোমার করুণার? কি হলো আমার শক্তির? কেন আমায় প্রতিদিন এইভাবে কষ্ট দিচ্ছ তুমি? মাগো, ওর হাসি, জেতার মনোভাব ছুঁচের মতো আমাকে বিদ্ধ করছে। এখন কি তুমি খুশি মা? ওই কালচক্রটা নিয়ে যা, তোর মন্ত্র ঠিক কাজ করবে। এটা তো তুমিই বলে পাঠিয়েছিলে। আমি হারলাম, আমি হেরে গেলাম। সামান্য একটা মেয়ের কাছে আমি হেরে গেলাম। আমি হেরে গেলাম। আচ্ছা, নাম্বুদারি তো অনেক শক্তিশালী। মায়ার রাস্তা জানেন, মন্ত্রতন্ত্রের মাধ্যমে উপায় বের করেন, কত কি জানেন। উনি আমার উপরে শক্তি প্রয়োগ করলে আমার ভিতরের কোনো শক্তি কাজে লাগতো না, কিন্তু আজকে তো কিছুই হলো না। অথবা উনি শুধু ভয় দেখাচ্ছেন? না না, সেই সময় ওনার শক্তি সত্যিই কাজ করছিল না, আর আমি সেটা কাছ থেকে খুব ভালো করেই বুঝতে পারছিলাম। উনি একটা কথাও না বলে সেখান থেকে চলে গেলেন। তার মানে কিছু একটা হয়েছে, কিছু একটা হয়েছেই। কি হতে পারে? কি হতে পারে? না 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 না, আমি কোনো ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করতে চাই না। যা খরচা হয় হোক। আমার নামটা আপনি জানেন তো, রয়্যাল রাজেশ্বরী। আমার সবকিছুতে একটা ইউনিক ব্যাপার আছে। এক মিনিট। হাই, কি ব্যাপার? কি হয়েছে? কি নেবে বলো? কফি না? লাগবে না আন্টি, আমি আঙ্কেলের সাথে দেখা করতে এসেছি। আঙ্কেলের সাথে কথা বলতে আসলে কফি চা কিছু খেতে নেই বুঝি? সেরকম কিছু না। অ্যাজ ইউ উইশ। আঙ্কেল ওইখানে আছে, যাও। হ্যালো, হ্যাঁ বলুন, কি হয়েছে? আরে দেবসেনা, বসো মা। কেমন আছেন আঙ্কেল? ভালো আছি। ভগবানের নামটাও নিতে পারছিলাম না, মুখটা বেঁকে গিয়েছিল। লাঠি ছাড়া আমি হাঁটতে পারছিলাম না। জননী নিজে কষ্ট সহ্য করে অন্যের সমস্ত দুর্দশা দূর করে দিল। সেই জন্যই আমি আগের অবস্থায় ফিরে এসেছি। বলো মা, হঠাৎ কেন এলে? জননীর ব্যাপারে কথা বলতে এসেছি আমি আপনার সাথে আঙ্কেল। আঙ্কেল, আমার মনে একটা সন্দেহ সৃষ্টি হয়েছে। কি সন্দেহ দেবসেনা? এটা আমি কারোর কাছে ঠিক বলতে পারবো না, তবে এই সন্দেহ থেকে কেউ মুক্তিও দিতে পারবে না আমাকে। আমার মনে একটা সন্দেহ সৃষ্টি হয়েছে, আর সেটার উত্তর একমাত্র আপনি দিতে পারেন বলে আমার মনে হয় আঙ্কেল। বিরাটের এনগেজমেন্টের দিন রামের বাবার গায়ে একটা সাপ পড়েছিল। ওই সাপটা নাকি ওনাকে কামড়াতে যাচ্ছিল, আর সাপটা আকারেও বিরাট বড় ছিল। কিন্তু যখন আমরা সবাই ওখানে গেলাম, ওখানে তো কিছুই ছিল না। আমার কেন জানি না মনে হচ্ছে আঙ্কেল, আমাদের জননী কি? সেটা কি করে বলবো মা? আমাদের জননীর আত্মা কি তাহলে
চক্রবর্তী বাবুর সঙ্গে যা ঘটনা ঘটছে তাতে এটাই মনে হচ্ছে। আমার এটা আগেই মনে হয়েছে। এসব আপনি কি বলছেন আঙ্কেল? এই 2-1 দিন আগে আমি বাড়িতে ছিলাম না। রাজেশ্বরী বলছিল যে বিরাট এই বিয়েটা করতে রাজি হচ্ছে না। কোনো এক অজানা শক্তি নীলির ছবিটা ওর হাতে এনে রাখে। শক্তি? তারপরে আমি করি গুনে দেখলাম ওই দিন অশরীরী একটা শক্তি আমাদের বাড়িতে এসেছিল। এই অনুভবটা শুধু তোমার আমার হয়নি, বিরাটেরও হয়েছে। জননীর আত্মা এসে নীলিকে বিয়ে করবার কথাটা বিরাটকে বলেছে, এটা 100-তে 100 ভাগই সত্যি। কি ব্যাপার? কিছু একটা হয়েছে, কিছু একটা হয়েছেই। অথবা গুরুদেবের শক্তি কেউ বেঁধে দিয়েছে, কিংবা ওই জায়গাতে ওনার শক্তি হয়তো কাজ করছিল না। কি হতে পারে? কি হতে পারে ওখানে? তার মানে গুরুদেবের কাছে থাকা কালচক্র ওই বাচ্চাদের কাছে আছে। ওটা ওই নাম্বুদারি নেওয়ার আগেই আমি যদি নিতে পারি, এই গুরু আমার শিষ্য হয়ে যাবে। কি লেডি পুরোহিত, ধুনো দিতে চলে এসেছিস দেখছি। হ্যাঁ, আমার দেবতা যেখানে আমি তো সেখানেই ধূপ জ্বালবো, তাই না? মানে আমায় সাবধানে থাকতে হবে এটাই বলছিস? কেন? কিছু না, এখন ধুনো জ্বালাচ্ছিস, এরপর পুজো, নারকোল ফাটানো এইসব শুরু করে দিবি। নো ওয়েজ বিরাট, তোমার মনের মতন কাজ ছাড়া কাজ আমি কোনোদিনও করব না। তোমার খুশিতেই আমার খুশি। এইসব ডায়লগ ফায়লগ তোকে স্যুট করে না নীলি। সিনেমায় এসব ডায়লগ খুব ভালো লাগে, কিন্তু নীলি তোর মুখে এসব মোটেই মানায় না। বিরাট, আমি যদি কিছু বলি তার উল্টো মানে কেন বের করো? বিরাট, আজ তোমাকে ভীষণ ভালো লাগছে দেখতে। থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। হ্যাঁ, রুমটা কি তুই আবার ক্লিন করেছিস? হ্যাঁ। আচ্ছা, এখানে একটা বাক্স ছিল, ওটা কোথায়? ওটা তো একটা পুরনো বক্স ছিল মনে হলো, তাই ডাস্টবিনে না ফেলে ওটা বাইরে ফেলে দিতে বলেছি। হোয়াট? ফেলে দিয়েছিস? তুই নিজেই বলেছিলিস আমায় কষ্ট না দেওয়ার মতো কাজ করবি তুই। ওই খারাপ জিনিসটার জন্য তোমার মনে এত কষ্ট হলো? ওটা কোনো পুরনো জিনিস নয়, ওটা আমার স্মৃতি, আমার জননীর স্মৃতি। ওটা ওটা আমার সাথে থাকলে আমার মনে হয় যে আমার জননী আমার সঙ্গেই আছে। যাকে ভালোবেসেছি সে হয়তো আমার থেকে দূরে হয়ে গেছে, কিন্তু আমার ভালোবাসা আমার থেকে কোনোদিন দূরে যাবে না। এইটুকু কথা তুই মনে রাখ। বিরাট, ওটা কথা বলিস না, জাস্ট গেট আউট। বিরাট, গেট আউট। ঠিক আছে, আমি আনিয়ে দিচ্ছি। যাবো বলে ভেবেছিলাম 4 জন, যাচ্ছিস তোরা 2 জন, আর একটা হনুমান কোথায়? কে জানে? দেখা হোক একবার।
জিজ্ঞেস করব কেন এলো না সে। উঠে পড়, উঠে পড়। স্যার আপনার ওটিপিটা বলুন। হ্যাঁ ভাই, ওটিপি 1657। কোথায় যাচ্ছে ওরা? যে কোনো ভাবে ওই কালচক্র নিতে হবে, এটাই সঠিক সময়। আমার কথা মন দিয়ে শোন, তোরা এখানে এসেছিস পড়াশোনা করতে, কিন্তু সেইটা ছেড়ে নন্দিনীর সাথে দিন রাত ছেলে খেলা করছিস। এখন এই সমস্ত ছেলে খেলা বন্ধ করে একটু মন দিয়ে অন্তত লেখাপড়াটা কর, তাতে তোদের বাপ মায়েরই নাম হবে। আরে আঙ্কেল, হুম। আমার বাবা ওর বাবা যার নাম রেখেছে সেটাই ঠিক আছে। এর থেকে ভালো নাম রাখতে হলে আমার বাবা মানবে না কিন্তু। হায় কপাল, একটা কাজ কর, হ্যাঁ, তোরা বরং তোদের নামটা বদলে নে। ফালতু, অপদার্থ, অকাল কুষ্মাণ্ড। পছন্দ? হাঁ করে কি মুখ দেখছিস? এখন তো আমাদের কথার কোনো দামই দিচ্ছে না নন্দিনী দিদি। কেন আঙ্কেল? ও, তোদের কথার দামও দিতে হবে আবার? আঙ্কেল, তুমি কি আমাদের ব্যাপারে কিছু বলছো? আমার কথা যদি ওর কানেই ঢুকতো তাহলে আর তোদের সাথে বন্ধুত্ব করতো না, বুঝতে পেরেছিস? যত সব। আমাদের কথা কেন শুনবে? সবাইকে ওর কথা শুনতে হবে। শুনছি তো। ও, হ্যালো হ্যালো হ্যালো, কথা বলুন। চল চল, হ্যালো? আমরা খেলবো। শুনতে পাচ্ছি না। এই তো নেমে হ্যালো? গিয়ে খেলবো। দাদা, হ্যাঁ। গাড়িটা একটু সাইড করুন তো। হ্যাঁ। আরে আরে, হ্যাঁ, এখানে এখানে একটু দাঁড়ান। হ্যাঁ, হ্যালো, বলুন সোমনাথ বাবু। হ্যাঁ হ্যাঁ, কালকে ফাইট সিন তো মনে আছে আমার। হ্যাঁ, লোকেশনটা কোথায়? লোকেশনটা আপনি যদি বলে দেন সেখানে লোক পৌঁছে যাবে। ধুর, কিরে, দুজনেই খেলতে শুরু করেছিস? চলে যাচ্ছ? যাও, যেখানে ইচ্ছে যাও। ওই কালচক্র কিভাবে হাতে আনতে হবে ভালো করে জানি। না, আমার রক্তাক্ষী আমার হাতছাড়া হবে না, কিন্তু এখানে অন্য কোনো কাজ হচ্ছে, সেই জন্য আমার শক্তি কোনো কাজ করছে না। আমার রেখে দেওয়া জায়গায় যদি কালচক্রটা থাকে, আমার কাজ হবেই হবে। অন্য কিছু যদি না হয়, দেখি তো এখানে। হ্যাঁ, মা, কি হয়েছে মা?
কেন এই পরীক্ষা? তোমার পরম ভক্ত মা আমি। আমার পরাজয় তো তোমার পরাজয়। আমার অপমান হলে তো তুমিও অপমানিত হলে। কেন এই শাস্তি মা আমার? আর কত বছর আমি তপস্যা করব? আমি সর্বসিদ্ধি কেন পাচ্ছি না? কি হয়েছে বল নম্বদরি। তুমি সর্বসিদ্ধি দাত্রী, তোমার অজানা কি আছে মা? নম্বদরি, তুই যে বাড়িতে গিয়েছিলি সেখানে তোর কাজ, তোর মন্ত্র কোনো কিছুই কাজে আসছে না বলে তুই এত চিন্তা করছিস, তাই তো? ঠিক তাই, ঠিক তাই মা। তাহলে ওই দিব্য কাল চক্রটা তোর আশেপাশেই আছে নম্বদরি। ওই জন্যই তো তন্ত্র মন্ত্র কোনো কাজ করছে না সেখানে। তাহলে বলো, আমার ওটা পাওয়ার রাস্তা কোনটা? আমায় কি করতে হবে বলো মা? তোর কাছে যে কাল চক্রটা আছে নিয়ে যা। তার শক্তির প্রভাব দিয়ে তোর কাজকে সিদ্ধ কর। ঠিক আছে, ঠিক আছে মা। এই জন্য আমার শক্তি এখানে কাজ করছে না। কি হলো আমার কালচক্রে? মহাদেব, মহাদেব, হ্যাঁ ম্যাডাম। আমি তোমায় যে বক্সটা ফেলে দিতে বলেছিলাম নিয়ে এসো। বক্স? কোন বক্স? বিরাটের রুমে যে বক্সটা ছিল সেটাই নিয়ে আসতে বলছি তোমাকে আমি। কিছু মনে পড়ছে না তো দিদি। ওটা আমার এখন ভীষণ দরকার, গিয়ে নিয়ে এসো। ওটা যেন কোথায় পাওয়া গেল? রেখেছিলাম। ওটা ওই খুঁজতে বলেছি বিরাট। এ ওটা খুঁজতে হবে এখন? এই তোকে বলিনি আমি আমার পারমিশন ছাড়া তুই আমার রুমে ঢুকবি না? বলেছিলাম কি না? স্যার ওটা দিদি। কোন দিদি? কার দিদি? হ্যাঁ, কেন বিরাট, কি হয়েছে? কেন চিৎকার করছিস? চেঁচানোর মতোই কাজ করেছে এরা ড্যাড। কত করে বললাম আমি, আমার কাছে ওইটুকু স্মৃতিই যথেষ্ট। ওর সাথেই আমি জীবন কাটিয়ে দেবো। কেউ একটাও আমার কথায় বার্তা দিল না। বিরাট, কি হয়েছে? তুই কেন এত চিৎকার করছিস? আমার রুমের গুরুত্বপূর্ণ জিনিসগুলো ওরা ফেলে দিয়েছে মম। ওটাতে আমার ভালোবাসার স্মৃতি ছিল। ওই সব ফালতু স্মৃতি আগলে রাখলে এমনি হবে। বিরাট, বাস্তবটা বোঝ, জীবনকে অনুভব করতে শেখ। দেখ, এটা তোর জন্য প্রেসিয়াস মোমেন্ট। তুই যদি স্মৃতিগুলো আগলে রাখিস তাহলে কিভাবে চলবে বলতো? ওটা কোনো সাধারণ বস্তু নয় মম, আমার জননী। আর আমার জননী আমার কাছে বস্তু নয়। দেখ, এখন তোর জীবনে নীলি এসেছে। এইবারে তোকে ওই স্মৃতিগুলো ভুলে যেতে হবে। জননী বলেছে বলে এই মেয়েটা আমার জীবনে এসেছে। ও যদি না বলতো, ওকে কবে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দিতাম। বিরাট, একটু চিন্তা ভাবনা করে কথা বলো। এটা তো একটা মেয়ের সারা জীবনের প্রশ্ন। সেই জন্যই চুপ করে আছি। কিন্তু এবার সিরিয়াসলি বলছি আমি, ওই বাক্সটা যদি না পাওয়া যায়, চুপচাপ এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। এই দাঁড়িয়ে কি মুখের দিকে তাকিয়ে আছো? গিয়ে খোঁজো না ওটা। ঠিক আছে ম্যাডাম। বিরাট, রাগ থাকাটা ভালো, কিন্তু সেটা কন্ট্রোলে থাকা উচিত। বাড়ির হবু বৌমাকে কাজের লোকের সামনে অপমান করাটা উচিত নয়। ওই বাক্সটা যদি না পাওয়া যায়, ওই বাড়ির বউ হবে না ড্যাড।
কিন্তু তাহলে আমার কালচক্রটা গেল কোথায়? এখন ওটা কোথায় আছে? রক্তাক্ষী, গোচারা অগোচারা, বিমোচল শাকিন নিয়ে আওয়া হয় আমি। ওই শোভা আমার কাছে কালচক্রটা নেই বলে বুঝতে পেরেছে নাকি? ওটা নেবার ষড়যন্ত্র করছে। না, জীবন বাজি রেখে পেয়ে থাকা ওই কালচক্রটা আমি কিছুতেই ছাড়তে পারবো না। শোভা, বিরাট, আই লাভ ইউ, আই লাভ ইউ। বিরাট, তোমার কি মনে হচ্ছে তুমি কিছু ভুল করেছো? মোটেই না দেবসেনা, আমি কোনো ভুল করিনি। আমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছি। বাড়ির বউ হওয়া মানে যা ইচ্ছে তাই করে বেড়ানো নয়। যে মানুষ আমার মনের অবস্থা বুঝতে পারবে না, তাকে আমি কি করে মেনে নিতে পারি বলো? তোমাকেও তো ওর মনের অবস্থাটা বুঝে চলতে হবে বিরাট। ইচ্ছা করেও হয়তো এরকম কিছুই করেনি, ভুল করে হয়ে গেছে হয়তো। ইচ্ছে করে হোক বা ভুল করে হোক, যা হয়েছে খুব খারাপ হয়েছে, আর এটা কখনোই মেনে নেওয়া যায় না। বিরাট, সন্ধেবেলায় জ্বালানো প্রদীপের পাশে কখনো জোরে হাওয়া দিতে নেই, ওটা নিভে যায়। আর তুমি তো দেখছি ঝড় হয়ে ওই প্রদীপ নেভানোর চেষ্টা করে যাচ্ছ। তুমি অন্য কাউকে ভালোবাসো সেটা আমি জানি, কিন্তু যে তোমাকে ভালোবাসে তাকে এভাবে অবহেলা করো না। হৃদয় কি শুধু তোমার একারই আছে? মানুষের হাজার একটা ভুল হয়, আর ভুল তো হতেই পারে, ক্ষমা করতে শিখতে হয় বিরাট। বিয়ের পর যদি এই ভুলটাও করতো, তাহলে কি তুমি ওকে ডিভোর্স দিয়ে দিতে? হয়তো দিয়ে দিতাম। ওইগুলো কোনো সাধারণ বস্তু নয় মা, ওগুলো আমার জননী। জননী বলেছিল বলে এই মেয়েটাকে আমি মেনে নিয়েছি। ও যদি না বলতো, কবে ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতাম আমি। ওই বক্স যদি না পাওয়া যায়, এই মেয়ে এই বাড়ির বৌমা হবে না। মহাদেব, এসেছো? পেয়েছো বক্সটা? কোথায় আছে? কোথায় রেখেছো? গিয়ে নিয়ে এসো, যাও। দিদি, সব জায়গায় তো খুঁজলাম কিন্তু পেলাম না। পাওনি এটা বলার জন্য এখানে এসেছো তুমি? আমি কিচ্ছু জানি না, ওই বক্সটা আমার চাই মানে চাই। সব জায়গায় গিয়ে খুঁজে নিয়ে এসো। আজ ওটা যদি আমি না পাই, তাহলে তোমাকে আমি কি করবো আমি নিজেই জানি না। কি মুখের দিকে তাকিয়ে আছো? চাও না? না বিরাট, এই ধরনের কথা একদম বলতে নেই। ডিভোর্স শব্দটা শুনতে যতটা সহজ মনে হয়, আসলে তা নয়। যে এই যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে, একমাত্র সেই বলতে পারে এই শব্দের আসল মানেটা। সারা জীবন পাশে থাকার প্রতিজ্ঞা করে একটা মেয়ে কারোর জীবনে আসে, বাবা মায়ের ভালোবাসার বাঁধন থেকে মুক্ত করে শ্বশুরের রাগ,
শাশুড়ির সমস্ত অত্যাচার এই সব সহ্য করে শুধুমাত্র তার স্বামী পাশে আছে বলে। আর সেই স্বামী যদি তার না হয়, তার মনে যদি অন্য কিছু থাকে, বাধ্য হয়ে যদি ওই মেয়েটাকে বিয়ে করেছে, সেটা জানতে পারলে মেয়েটার কত কষ্ট হয়, কত আঘাত পায় বলতো বিরাট। কোনো একটা বিশেষ বস্তুকে বা কোনো একটা বিশেষ মানুষকে মনে রেখে আরেকটা মেয়ের জীবনকে নষ্ট করা কোনোভাবেই ঠিক নয় বিরাট। দেখো বিরাট, নীলির সাথে বিয়ে করাটা হয়তো তোমার ইচ্ছে নয় আর তুমি সেটা কোনোদিন চাওনি, কিন্তু নীলি কিন্তু তোমাকে জীবনে খুব ভালো রাখবে, ওর সাথে তুমি খুব ভালো থাকবে বিরাট। আর তুমি যদি এটা মনে করে বিয়ে করছো যে এটা জননীর শেষ ইচ্ছে ছিল, আর শুধু ওর মনের ইচ্ছে পূরণের জন্যে তুমি নীলিকে দয়া করে বিয়েটা করছো, যাতে তুমি একজন মহান প্রেমী হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবে। সরি, তখন রেগে ওরকম বলে দিয়েছি। তাহলে এবার যাও, গিয়ে ওর সাথে একবার কথা বলো। ঠিক আছে। দেবসেনা, তুমি যা বললে সেটা পরে করব। এখন একটা চোরকে আমায় ধরতে যেতে হবে, সেই কাজটা আগে করা দরকার। আমার কথাগুলো মনে থাকবে তো? 1 মিনিট। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আসছি। সব ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ, ফাইট সিনের সব অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি, চলে আসবে। ও ওকে। আরে বললাম তো, সকাল 6টার সময় ওইখানে ওরা থাকবে, চিন্তা করবেন না, ঠিক আছে? আরে 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 ওরে ওরে, এই নাম্বুদারি কি করে জানতে পারলো? শোভা, ফল ভোগ কর। कराल देवी धीमहि पताल देवी च धीमहि तन्नो रक्ताक्षी प्रचोदयात्। आवाहयामि। रक्ताक्षी मम अनुग्रहं कुरु।
শোভা, ওই পাখিটা তোকে প্রাণে মারবে না, কিন্তু আমি আমার কালচক্র পেয়ে গিয়েছি। অলভোগ কর। আমার হাতে থাকা এই কালচক্রটা দেখতে দেখতে যন্ত্রণায় জ্বলে পুড়ে তুই রোজ মরতে থাকবি। ওদেরকে জিজ্ঞেস করছিস? তোর সব প্রশ্নের উত্তর আমি দেব। কোথায় গিয়েছিলিস বল? উত্তর তোর থেকে শুনবো। ওরা বলেছে আমাকে। নন্দিনী, শুধুমাত্র তোকে খোঁজার জন্য সব কাজ ফেলেই বাচ্চা দুটোকে নিয়ে বেরিয়েছিলাম। কোথায় বেরোচ্ছিস, কেন যাচ্ছিস, সেগুলো বলে যাওয়ার দায়িত্ব তোর। আমায় কি ওদের মতো ছেলে মানুষ পেয়েছিস? তোকে খুঁজতে গিয়ে এই বাচ্চা দুটোর সাথে আমিও মরে যাচ্ছিলাম। কি হয়েছে বাবা? কি হয়েছে সেটা জানতে না চেয়ে আগে চিন্তা করা উচিত ছিল। কি হয়েছে রে? ভামা কোথায়? দিদি, ও আমার সাথে নেই। ও তাই বল, আমি তো ভয় পেয়ে গেছিলাম। বাবা আবার ইমোশনাল হয়ে কি সব যাতা বলছিল। যাই হোক, কি হয়েছে বলতো? দিদি, অটোতে না আরে এখন আমি কি করব? কোথায় খুঁজবো এখন ওকে আমি? আরে এখন আমি কি করব? কোথায় খুঁজবো এখন ওকে আমি? দিদি, ফোন পেয়েছো? ওটাতে ফটোগুলো ছিল। ছবিগুলো ডিলিট করেছো? কি বললো ওই পালোয়ান? দেখা হয়েছে? আরে আরে আরে, তোদের মুখে নলেন গুড়ের মিষ্টি। আমাকে কি ব্রাইট স্টুডেন্টের মতন দেখতে লাগছে? 100 মার্কের মতন পরীক্ষা নিচ্ছিস যে? আমাদের তো টেনশন হচ্ছে, জিজ্ঞেস করতে পারবো না? জিজ্ঞেস করে কোনো ভুল করিসনি লিলিপুটের দল। ফোনও পেয়ে গেছি আর ফটোগুলো ডিলিটও করে দিয়েছি। আর ওই পালোয়ানটা কি বললো? বলবে আর কি আমাকে? আমার সামনে দাঁড়িয়ে, হ্যাঁ, অস্ত্রের মতন আমার হাতগুলো, বোমের মতন আমার চোখগুলো, আর তলোয়ারের মতন আমার কথা শুনে 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 এই যে ম্যাডাম, বোম, কাটারিয়া, ছুরি তো আপনার মুখেই আছে। হ্যাঁ, তাই নাকি? তারপরে নরসীমা, রাউডি রাঠোর, এই মুভিগুলো দেখে আমি সাহস পেয়েছি, বুঝলি? আমার সামনে কেউ দাঁড়াতে পারবে না, পাক্কা মাস। দিদি দিদি, তুমি ওইদিকে দেখো। আরে আরে আরে, আমি নেই বল, আমি নেই বলে দে। কোথায়? সব মিথ্যে বলেছি। পাজি বদমাশ কোথাকার। এবার থেকে তোদের ললিপপ, চকলেট, চপ ভাজা, ফাস্ট ফুড সব বন্ধ। ও আচ্ছা, এখন সব ক্যান্সেল। হ্যাঁ, এতদিন পর্যন্ত আমরা কিভাবে আড্ডা মেরেছি? কেন রে? আমাদের আড্ডার জায়গা ছিল। আমাদের ভালোবেসেই তো সব খাওয়াতে। ওটা তো আমার দিদির জায়গা। কত ভালো ছিল। এখন তুমি সবকিছু ভুলে গেছো? কেন রে?
কি হয়েছে? কেন এসব বলছিস তোরা? কি হয়েছে? আমরা তো এখানে কোনো সম্মানই পাচ্ছি না। আমরা এখানে শুধু শুধু আছি, আমাদের তো কোনো মূল্যই নেই। কোনো মূল্যই নেই? ওয়েস্ট। নদীর প্রবাহ আমি ঘুরিয়ে দিতে পারি, হাওয়ার প্রবাহ আমি হাতের মুঠোয় রেখে দিতে পারি, কিন্তু কিন্তু আমার লিলিপুটের দলের এই অপমান আমি সহ্য করতে পারবো না। কে রে? কে করেছে? কে অপমান করেছে? আরে আবার কে? ওই তো দাদু আর ওই সারা ভাড়া। শোভা? আরে না না দিদি, শোভা। লিলিপুটরা, ফলো মি। ওকে দিদি। গন্ধ সুগন্ধ মকরন্দদের মাঝে আনন্দ নিয়ে বসে থাকা প্রচন্ড শক্তি রক্তাক্ষী, নমো নমঃ। আজ সূর্যাস্তের সময় আমার করা মানত আমি পূর্ণ করবই। ওই জননীর আত্মা কোন শরীরে প্রবেশ করেছে আমায় জানতেই হবে। ওই শরীরের পরিচয় পেতেই হবে। এটা আমার অনুরোধ, সেটার জন্যই তোমার আরাধনা। দিদি ফাইটিং মুডে এখন আছি আমি, কিছুতেই কম্প্রোমাইজ করব না। আমিও তো ওটাই বলছি তোমাকে। তুমি তো এই বাড়ির ওনার, তোমাকে কেন ওর কাছে যেতে হবে বলো? দিদি তুমি ওকে ডেকে নিতে পারো। ডাকলে যেন ভয় ভয় আসে, এইভাবে ডাকো। কারেক্ট, এখনই আমি দেখছি, দাঁড়া। এই, কে আছিস রে ওখানে? একবার বাইরে আয় তো দেখি তোকে। বাইরে আয়। তোরা যেখানেই থাকিস লুকিয়ে, নন্দিনী এসে গেছে। আয় এবার বেরিয়ে। যে যেখানেই থাকিস ঝটপট এইদিকে আয়, আমার সামনে এসে দাঁড়া। আর না এলে তোর প্রাণ তখনই শেষ। এই দাদু, সামনে এসো। আরে কোথায় আছো? বাইরে এসো। ছি, আমি এখানে পুজো করবার সময় ওই পরমেশের মেয়ে আমাকে ডেকে বিরক্ত করছে। এই, ও কি কানে শুনতে পায় না নাকি? এই দাদু। ছি, দাদু, এই দাদু কানে কালা মনে হচ্ছে। এসেছি মা। ছোটু মোটু, কেমন আমি? দিদি তুমি তো সবার থেকে খুব ভালো। সেটা আবার কে? দিদি তোমার এই ডায়লগের অরিজিনাল ওনার। আহা, ঠিক করে নিজেরা হাফ প্যান্টও পরতে পারিস না, আর কত মুভি দেখিস বলতো? অনেকগুলো সিনেমা আছে দিদি। আরে ওইসব ছাড়ো, আসল ম্যাটারটা বলো। কি ম্যাটার রে? ওইটা ওইটা। হ্যাঁ। হ্যালো মিস্টার দাদু, আপনি নিজেকে কি ভেবেছেন আর আমাদেরকেই বা কি ভেবেছেন? হ্যাঁ, এই বাড়ির ক্লাচ ব্রেক, অ্যাক্সেলেটর মিসিং, এদেরকে ভালো করে দেখাশোনা করতে হবে। এরা এরপর থেকে এখানে আসা যাওয়া করবে, কে কি কেন এসব জিজ্ঞেস করা যাবে না। বকার কথা কিন্তু মাথাতেও আনবেন না, বুঝতে পেরেছেন? ঠিক আছে মা, হ্যাঁ এখন কাজ করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিসমিস ডিসমিস। কেমন দিলাম? আরে দিদি, এনকাউন্টারে। চল রে, এবার যাই। চলো চলো।
ও কেন এখানে এসেছে? আমি যে এখানে আত্মারূপে এসেছি সেটা কি ও জেনে গেছে? সেটা জানতে পারলে নন্দিনীর সমস্যা হবে। সূর্য উদয় আর অস্তর টাইম থাকে, আগুন জ্বলা আর নিভে যাওয়ারও টাইম থাকে, কিন্তু আপনার কাজের তো কোনো শেষই থাকে না। কোনো ব্যাপার না, আমাদের তো এভাবে কাজ করেই যেতে হবে। আসলে পেট চালাবার জন্য খাবারের প্রয়োজন হয়, সবই কপাল। এমন করা ঠিক নয়। বিশ্রাম না নিয়ে কাজ করেই যাচ্ছেন। আমি সকাল থেকে দেখছি। আপনি বসুন, বিশ্রাম নিন। না না, অনেক কাজ রয়েছে। আপনি এই বাড়ি ছেড়ে যেতে পারেন, কিন্তু এই বাড়ির কাজ কোনোদিন শেষ হবে না। কাজ তো রোজ থাকবেই, বাকিটা পরে করে নেবেন। এখন বসুন। না না, কি বলছো? মালিক দেখে নিলে তখন? দেখলে আমি কথা বলে নেব। আপনি মানুষ না কোনো পশু? আপনি তো একটা মেয়ে।